আমরা স্পষ্ট বলে দিতে চাই, যদি জুলাই গণ অভ্যুত্থানে যে সকল বিপ্লবীরা যারা আছে তাদেরকে যদি বিভিন্ন রকম ট্যাগ দিয়ে অ্যারেস্ট করে এবং তাদের মৌখিক ভাষা কেড়ে নিয়ে তাদের উপর যদি অত্যাচার চালানো হয়, আমরা কিন্তু বসে থাকবো না বলে দিচ্ছি। আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব। প্রিয় ভাইয়ের আমার, আমরা দেখতে পাচ্ছি ক্রিকেট বোর্ড মানে বিসিবিতে একটি অ্যাডহক কমিটি হয়েছে, যে অ্যাডহক কমিটিতে স্থান পেয়েছে বাবার পিতার ওয়ারিশ সূত্রে তার সন্তানরা। বাংলাদেশের ক্রিকেট বোর্ড কোন ওয়ারিশানাধীন হিসেবে চলবে না। ক্রিকেট বোর্ড চলবে সারা বাংলাদেশের মানুষের কথায়। 18 কোটি মানুষ এই খেলা দেখে এই আপনাদের এইসব বুং বাং অ্যাডহক কমিটিকে আমরা প্রত্যাহার করলাম। বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো এইসব বুং বাং অ্যাডহক কমিটিকে প্রত্যাহার করার জন্য। এটা আপনারা পেয়েছেন পারিবারিক যৌতুক হিসেবে মনে হচ্ছে। বিয়ে করার পরে যখন মেয়েদের বাবা জামাইকে খুশি করার জন্য যৌতুক দেয়, ঠিক সেই রকম যৌতুক হিসেবে এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তাদের ছেলে বা তাদের বউকে বসায় ফেলেছে। আপনারা এই ক্রিকেট নিয়ে নয় ছয় করতে পারবেন না। এমনিতে আমাদের বাংলাদেশের ক্রিকেটের অবস্থা খুবই করুণ। তারপরেও আপনারা যাদেরকে বসাইছেন তারা কেউ ক্রিকেট সম্পর্কে তাদের বিন্দু পরিমাণ জ্ঞান নাই। ক্রিকেট অ্যাডহক কমিটিতে তারা থাকবে যারা কিনা ক্রিকেট প্রেমী, ক্রিকেট বিশ্লেষক বা যারা সাবেক ক্রিকেটার ছিল, তাদেরকে নিয়ে আপনারা অ্যাডহক কমিটি করবেন। আপনারা এমন অ্যাডহক কমিটি করছেন, বাংলাদেশের মানুষ সেটা প্রত্যাখ্যান করেছে, আপনারা দেখেছেন। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাখ্যান করলাম। আপনাদেরকে আবারও বলি, বাংলাদেশের 53টি উপজেলায় 53টি জেলায় আমরা দেখছি আপনারা প্রশাসক নিয়োগ দিয়েছেন এককভাবে, ভাই বারাদার কোরআন হিসেবে নিয়োগ দিয়েছেন। তার মানে এটাই দাঁড়ায় যে যার হাতে ক্ষমতা থাকে সেই ক্ষমতার ব্যবহার করে। সেটা আপনারা 5ই আগস্টের পরে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পরে পঙ্কি ভাবে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছেন। ভাইয়ের আমার, তাই না হইতো তাহলে নির্বাচনের মাধ্যমে প্রশাসক নিয়োগ হইতো, এখানে ভাই বাজার কোরআন হইতো না, এখানে সম্পত্তি বাপদাদার প্রত্যেক সম্পত্তি হিসেবে স্থান পাইতো না। অসংখ্য বিএনপির ত্যাগী নেতারা আছে যারা বিগত 17 বছর বিভিন্ন রকম ভাবে ঘুমের শিকার হয়েছিল, বিভিন্ন রকম হ্যারাসমেন্টের শিকার হয়েছিল, শতাধিকের অধিক মামলা আছে। তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করেছেন শুধুমাত্র আপনাদের নিজেদের কোরআন ও নিজেদের পারিবারিক যৌতুক দেওয়ার নামে যে কমিটির যে ক্ষমতা সেটা আপনারা দিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, আমরা বলতে চাই, এই তামিম ইকবালের কথা যদি আমরা বলি, সে 3 আগস্ট খুনি হাসিনার প্রধানমন্ত্রীর বাসভবনে সে কেন গিয়েছিল? তাকে জুলাই গণ অভ্যুত্থানে ফেসিবাদ বিরোধী একটা পোস্ট করতে আমরা দেখি নাই। আপনার তার আইডিতে যান, তার আইডিতে কোন ফেসবুকে পোস্ট আছে কিনা? জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সারা বাংলাদেশে প্রায় 2000 অধিক ভাই শহীদ হয়েছে, 30,000 অধিক ভাই আহত হয়েছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, যারা পঙ্গুত্ব বরণ করছে তাদের দিকে তাকিয়ে এই তামিম ইকবাল একটা পোস্ট দেয় নাই। যে কিনা বাংলাদেশের মানুষকে ভালোবাসে না, সে কিভাবে এই ক্রিকেটকে ভালোবাসবে?